মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পলিটেকনিকে ভর্তি হয়েছেন। মেকানিক্যাল টেকনোলজিকে বলা হয়ে থাকে মাদার অফ টেকনোলজি। আর এই মাদার টেকনোলজিতে পড়ে আপনি যদি একজন সফল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চান, সেজন্য আপনার প্রয়োজন সময়ের সেরা শিক্ষক এবং সেরা বই। আর এই সময়ের সেরা শিক্ষক এবং সেরা বইয়ের সমন্বয়ে বাংলাদেশের প্রথম ইঞ্জিনিয়ারিং স্কুল সফটনেক্স অনলাইন স্কুল আপনাদের জন্য ডায়মন্ড প্রজেক্ট, ডায়মন্ড প্ল্যান সহ বিভিন্ন রকম প্ল্যান নিয়ে উপস্থিত হয়েছে। সো আমরা আজকের এই ভিডিওতে স্পেশালি মেকানিক্যাল টেকনোলজি নিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা কী ধরনের বই প্রোভাইড করি, কী ধরনের ক্লাস মডিউল দিয়ে থাকি তা নিয়ে জানবো সম্পূর্ণ ভিডিও জুড়ে। সো প্রথমে আমরা চলুন জেনে নেই যে আমাদের ক্লাস মডিউলটা কেমন হয়ে থাকে। আমরা বলছিলাম আমাদের আজকের এই ভিডিওতে আমরা স্পেশালি মেকানিক্যাল টেকনোলজির কোর্স মডিউল এবং বই সম্পর্কে জানবো। সো এখানে আমাদের মেকানিক্যাল টেকনোলজির ফার্স্ট সেমিস্টার কোর্স মডিউলটা আমরা দেখতে পাচ্ছি। সো আমি যদি আপনাকে দেখাই, আমরা এখানে 5টি সাবজেক্টের ক্লাস দিয়ে থাকি। মেইনলি অনলাইনে যে থিওরি সাবজেক্টগুলো ক্লাস নেওয়া পসিবল সবগুলো সাবজেক্টেরই আমরা ক্লাস দিয়ে থাকি। এছাড়া আপনার ফিজিক্যাল স্টাডিজ বা অন্য আদার্স যে একদম টোটালি প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো আছে সেগুলো হয়তো আমাদের পক্ষে করানো সম্ভব হবে না, কারণ আমি তো চাইলেই ফিজিক্যাল স্টাডিজ আপনাকে অনলাইনে পড়াইতে পারবো না। সো যে থিওরি সাবজেক্টগুলো আছে সেগুলোর কোর্স আমরা করাই থাকি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বাংলা 1-এ আমাদের মোট 75টি ভিডিও আছে, যেটির ক্লাস সংখ্যা হচ্ছে 12 ঘন্টা 3 মিনিট। সেমভাবে ইংলিশ 1-এ 58টি ভিডিও আছে, যেটি 13 ঘন্টা 30 মিনিট। ম্যাথমেটিক্স 1-এ কিন্তু আমাদের 488টি ভিডিও আছে, যেটির টোটাল সময় হচ্ছে 97 ঘন্টা 17 মিনিট। এরপর ফিজিক্স 1-এ 260টি ভিডিও আছে, যেগুলো 56 ঘন্টা 23 মিনিট। এবং মেশিন শপ প্র্যাকটিস 1-এ 49টি ভিডিও আছে, যেগুলো 5 ঘন্টা 42 মিনিট। সো সর্বমোট আমরা যদি সময়গুলো কাউন্ট করি, দেখতে পাবো টোটাল আমাদের 930টি ভিডিও, 184 ঘন্টা 57 মিনিট। দ্যাটস মিন অলমোস্ট 185 ঘন্টার পিওর ক্লাস একজন মেকানিক্যাল টেকনোলজির ফার্স্ট সেমিস্টারের সফটনেক্সের শিক্ষার্থী করতে পারবে। সো ডেফিনেটলি যেহেতু এখানে 185 ঘন্টা ক্লাস আছে, অবশ্যই 185 ঘন্টা আপনি শেষ করতে পারবেন না, কারণ আপনি তো 5 মিনিটের একটা ভিডিও দেখলে 5 মিনিট আপনাকে নোট করতে হবে। আপনি হয়তো একটা ভিডিও একাধিকবার দেখবেন, হয়তো সেই বিষয়টা আপনি আবার পড়ছেন। সো 5 মিনিট আপনাকে টিচার যেটি বোঝাবে সেটি তো আপনাকেও নিতে হবে। অলমোস্ট দেখা যাবে যে এই 200 ঘন্টার ক্লাস শেষ করতে আপনাকে 600 থেকে 700 ঘন্টা পড়তে হচ্ছে। তো একটা স্টুডেন্ট যদি 700 ঘন্টা তার এই 5 থেকে 6 মাসের সেমিস্টারে পড়ে, সে ভালো রেজাল্ট করতে পারবে কিনা সেটা আপনি জাস্টিফাই করুন। সো এই 185 ঘন্টা ক্লাস করতে গেলে আপনাকে তো অনেক সময় দিতে হচ্ছে। সো আমরা এই কোর্স মডিউলটি আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে কিন্তু সেমিস্টারের শুরুতেই শেয়ার করে থাকি, যাতে করে সে বুঝতে পারে যে তার কোন সাবজেক্টে কতগুলো ক্লাস করতে হবে, কত ঘন্টা ক্লাস করতে হবে। এবং এখানে কিন্তু শেষ না, আমি যদি আপনাকে একটু নিচে দেখাই। সো এখানে কিন্তু আমি যদি নিচে যাই, দেখতে পাবেন আমাদের কোন সাবজেক্টে কোন অধ্যায়ের কতটা ভিডিও আছে, কত ঘন্টার ভিডিও আছে, সেগুলো কিন্তু উল্লেখ করা আছে। সো এটি যদি আমরা আমাদের সেমিস্টারের শুরুতেই শিক্ষার্থীদেরকে দিয়ে দেই, তাহলে কিন্তু সেই সেমিস্টারের শুরুতে সিদ্ধান্ত নিতে পারবে যে তার মিড টার্মের আগে কত ঘন্টা পড়তে হবে, ফাইনালের আগে কত ঘন্টা পড়তে হবে, কোন সাবজেক্টে কত ঘন্টা পড়তে হবে। তাহলে তার জন্য এটা সহজ হয়ে যাবে, সে তার নিজের সিলেবাসটাকে কিন্তু নিজের মতো করে সাজিয়ে নিতে পারতেছে। সো আপনি যেমনটা রেজাল্ট আশা করেন, আপনি যদি ভালো রেজাল্ট আশা করেন, অবশ্যই আপনাকে সম্পূর্ণ সিলেবাস কভার করতে হবে। আপনি যদি শুধু পাস করতে চান, তাহলেও কিন্তু আপনি এখানে কোন কোন টপিকগুলো ক্লাস করবেন সেগুলো নিজের মতো করে সাজিয়ে নিয়ে সেভাবেই প্রস্তুতি নিতে পারবেন। সো এই যে 185 ঘন্টা আমরা পিওর ক্লাস আপনাকে প্রোভাইড করতেছি, এটি কিন্তু আপনার পলিটেকনিকেও এক সেমিস্টারে আপনি পাবেন না, যেটি আমরা বিগত 5 থেকে 7 বছর দেখে আসতেছি। কারণ আপনার একটা সেমিস্টারের মধ্যে ঈদের ছুটি থাকে, কোনো সেমিস্টারে পূজার ছুটি থাকে, এছাড়াও তো বিভিন্ন রকম সরকারি ছুটি আছে। এখন আবার সপ্তাহে 5 দিন ক্লাস। সো সেই 5 দিনে আপনার 7টা সাবজেক্ট আছে না? সো 7টা সাবজেক্ট আছে, একটা ক্লাস হয়ে থাকে 45 মিনিট, হয়তো প্র্যাকটিক্যাল ক্লাসটা 2 থেকে 3 পিরিয়ড হয়ে থাকে। সো এই 45 মিনিটের মধ্যে আপনার টিচার অ্যাটেন্ডেন্স নেবে। হ্যাঁ, আপনি হয়তো আপনার বন্ধুর সাথে গল্প করছেন, হয়তো বা আপনি বিগত ক্লাসে যা পড়ে আসছেন সেটা রিভাইজ করতেছেন। সবই পিওর একটা টপিকের উপরে 185 ঘন্টা যদি আপনি একটা সেমিস্টারে ক্লাস করেন, যেগুলো কিন্তু আপনার জন্য মোর দেন এনাফ। সো আপনি যদি সফটনেক্স অনলাইন স্কুলের শিক্ষার্থী হয়ে থাকেন, সেমিস্টার শুরুতে যেমন এই কোর্স মডিউল পাবেন যে কোন অধ্যায়ে কতগুলো ভিডিও কতটুকু ক্লাস করতে হবে, তেমনিভাবে আমাদের থেকে কিন্তু আরও বিভিন্ন রকম দিক নির্দেশনাও পাবেন। সো সে বিষয়ে আমরা কথা বলবো। চলুন আমরা জেনে নিই আমাদের স্মার্ট বুকটি কেমন এবং সেটির মডিউলটাও কীরকম। তো এটি হচ্ছে আমাদের সফটনেক্স পাবলিকেশনসের মেকানিক্যাল টেকনোলজি প্রথম পর্বের বইয়ের কভার। এখানে দেখবেন অ্যাজ ইউজুয়াল অন্য বই যেরকম লেখে সেরকমই আমরা লিখেছি এ প্লাস প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য, যে আপনি যদি এ প্লাস প্রত্যাশী হয়ে থাকেন সেক্ষেত্রে এই বইটি আপনি পড়তে পারেন। এটি আসলে কতটুকু সত্য সেটি আপনি বইয়ের ভিতরে গিয়ে যাচাই করবেন। এরপর দেখবেন লেখা আছে স্মার্ট শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সফটনেক্স সহায়িকা।
আমরা আমাদের শিক্ষার্থীদেরকে স্মার্ট বলে থাকি কারণ আমাদের এই বইটি একটি স্মার্ট বুক, এবং এই বইটি আপনি যদি প্রপারলি ইউটিলাইজ করতে চান আপনাকে অবশ্যই একজন স্মার্ট শিক্ষার্থী হতে হবে। কেন হতে হবে চলুন দেখে নিই। তো বইটিতে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে আমরা সকল টেকনোলজির কোন কোন সাবজেক্টের ফার্স্ট সেমিস্টারে বই প্রোভাইড করতেছি সেই লিস্টে দেওয়া আছে। এখান থেকে আপনার সেমিস্টারের যে সাবজেক্টগুলো আছে সেগুলো আপনার বইতে থাকবে। এরপরে অন্যান্য যে পেজগুলো আছে সেখানে আপনি সূচিপত্র পাবেন যে আপনার বইয়ের এই সাবজেক্টের কোন অধ্যায়ে কোন কোন অধ্যায় আছে সেগুলো কত পেজ করে। এরপর এটি হচ্ছে একটা ইন্টারেস্টিং পেজ। এখানে আপনি দেখতে পাচ্ছেন সফটম্যাক্স অ্যাপের মাধ্যমে কিভাবে কিউআর কোডটি স্ক্যান করবেন। এখন বইয়ের মধ্যে কিউআর কোড আসলো কোত্থেকে? আপনি এর আগে যে বইগুলো পড়ে এসেছেন সেগুলোতে তো কিউআর কোড আপনি পাননি। তো আমাদের বইতে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলোর পাশেই কিউআর কোড দেওয়া আছে। ধরেন আপনি রাত 12টার সময় পড়তে বসছেন, এখন ওই টপিকটা আপনি বুঝতেছেন না, একটা ম্যাথ আছে বা একটা হয়তো রাসায়নিক বিক্রিয়া আছে কিংবা যে কোনো কিছু থাকতে পারে, আপনি সেই টপিকটা হয়তো বুঝছেন না, দেখবেন সেটির পাশে একটি কিউআর কোড দেওয়া আছে। সো সেই কিউআর কোডটি আপনি যদি আমাদের সফটম্যাক্স অনলাইন স্কুল মোবাইল অ্যাপে যান, সেখান থেকে যে মেনু বার আছে, মেনু বার থেকে আপনি যদি ক্লিক করেন এখানে স্মার্ট বুক একটি অপশন পাবেন। এরপর স্মার্ট বুকে ক্লিক করলে কিউআর কোড নামের একটা অপশন পাবেন, মানে কিউআর স্ক্যান। সো স্ক্যানিংয়ে ক্লিক করলে আপনি এরকম একটি পেজ আসবে, দেন আপনি যদি সেটি স্ক্যান করেন ওই বইতে থাকে কিউআর কোডটি, সেক্ষেত্রে কিন্তু আপনার একটি ভিডিও ক্লাস চালু হয়ে থাকে। সো এই ক্লাসটি কে নিয়ে থাকে? ক্লাসটি নিয়ে থাকেন একজন দক্ষ ডুয়েটার মেধাবী শিক্ষক, যে আপনার এই কমপ্লিকেটেড বিষয়গুলো খুব সহজে আপনাকে বুঝিয়ে দিবে, যাতে করে আপনি খুব সহজেই আপনার একটা ইঞ্জিনিয়ারিং কমপ্লিকেটেড টার্ম খুব সহজে শিখে যান। সো আমরা একটু পরের পেজে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমি ওই যে আপনাকে যে কিউআর কোডের কথা বললাম, কিউআর কোড বইয়ের মধ্যে কোড থেকে আসলো। সো এইখানে আমি যে বহুপদী ও বহুপদী সমীকরণের যে বিষয়টি আছে, দ্বিঘাত সমীকরণ, এখানে দেখেন একটা ম্যাথ দেওয়া আছে। সো ম্যাথটা ডেফিনেটলি একটু ক্রিটিক্যাল। সো অ্যাজ ইউজুয়াল আপনি যেহেতু ফার্স্ট সেমিস্টার শিক্ষার্থী, এসএসসি পাস করে এসেছেন, তো সেই ক্ষেত্রে আপনার মনে হতে পারে একটু কমপ্লিকেটেড। সেটার পাশে দেখেন কিউআর কোড দেওয়া আছে, সেই কিউআর কোডটা আপনি যখন স্ক্যান করছেন সেখানে কিন্তু একজন ডুয়েটিয়ান শিক্ষক আপনার ক্লাসটি নিচ্ছে। সো এরপর আমরা যদি পরের পেজে যাই, এখানে দেখবেন আপনি ডুয়েট এবং বাঁকাশিবো। এর মানে কি? বাঁকাশিবো মানে হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সো এই প্রশ্নটি আমরা ইন্ডিকেট করে দিয়েছি যে ডুয়েটেও এসেছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডেও এসেছে। দ্যাটস মিন আপনি তো ডুয়েটের নাম অবশ্যই শুনেছেন পলিটেকনিকে ভর্তি হলে, কিন্তু আপনি এটিও শুনবেন যে ডুয়েটের সিলেবাসটা ভিন্ন হয়ে থাকে। তবে আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি পলিটেকনিকের যে সিলেবাস পড়ে আসবেন, আপনি পলিটেকনিকের প্রথম পর্ব থেকে সপ্তম পর্ব পর্যন্ত যে সিলেবাসে পলিটেকনিকের একাডেমিক লেখাপড়া শেষ করে আসবেন, তার মধ্য থেকেই কিন্তু ডুয়েটের সিলেবাস আপনাকে কেউ দেখায়নি, তাই আপনি জানেননি। সো এখানে আপনি তাহলে কি করতে পারবেন যে পলিটেকনিকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলোর পাশে যেহেতু সাল দেওয়া আছে, আপনার যদি উচ্চশিক্ষার ইচ্ছা থেকে থাকে, আপনার যদি ডুয়েট অ্যাডমিশন দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি এখান থেকে সেই প্রশ্নগুলো নিজের মতো করে নোট করতে পারবেন। ডুয়েট অ্যাডমিশনের প্রস্তুতি কিন্তু আপনি পলিটেকনিকের প্রথম সেমিস্টার থেকে শুরু করতে পারছেন। সো আমরা পরের পেজে যাচ্ছি। এখানে দেখেন বিপিএসসি বাঁকাশিবো। সো বাঁকাশিবো কি আমি তো আপনাকে বললাম। এখন বিপিএসসি কি ভাই? বিপিএসসি হচ্ছে বাংলাদেশ সরকারি যে চাকরিগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো চাকরি নিয়ে থাকে, সেগুলোরই একটি হচ্ছে বিপিএসসি। এইভাবে আপনি ডেস্কো, নেস্কো, পিডিবি, বিডিবি সহ সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানে পলিটেকনিকের শিক্ষার্থীরা, অর্থাৎ একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, উপসহকারী প্রকৌশলী পদে চাকরি আবেদন করতে পারে। সো সেই প্রশ্নগুলো আপনার পলিটেকনিকের কোন জায়গা থেকে এসেছে সেটিও আমরা ইন্ডিকেট করে দেওয়ার চেষ্টা করেছি। ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলোতে আপনি এটি পাবেন। এতে করে কি হবে, আপনার তো জীবনে মনে হয়েছে যে আমি যে এত কিছু পড়তেছি, আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি কেমিস্ট্রি পড়তেছি, আমি অ্যাকাউন্টিং পড়তেছি, এগুলো আসলে আমার জীবনে কোথায় কাজে লাগবে? সেই কাজটি কিন্তু আমরা করেছি আমাদের এই সফটম্যাক্স স্মার্ট বুকে। এখানে আমরা পলিটেকনিকের লেখাপড়াও তো আপনি করতেছেন, সেখান থেকে আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এই প্রশ্নটি আপনার শুধুমাত্র পলিটেকনিকে পড়তেই কাজে লাগবে, আর এই প্রশ্নটি আপনার সরকারি চাকরির ক্ষেত্রে কাজে লাগবে, আর এই প্রশ্নটি ডুয়েট অ্যাডমিশনে কাজে লাগবে। তাহলে কি হচ্ছে, আপনি পলিটেকনিকের প্রথম পর্ব থেকেই সরকারি চাকরি এবং ডুয়েটের অর্থাৎ উচ্চশিক্ষার প্রস্তুতিটাও একই সাথে নিতে পারছেন। সো এর পরের পেজে দেখেন এই যে 3 স্টার। সো 3 স্টার, 2 স্টার, 1 স্টার। স্টার কি? স্টারের সাথে তো আপনারা অবশ্যই পরিচিত, যে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ সেটি বোঝাচ্ছে। 1 স্টার মানে একটু কম গুরুত্বপূর্ণ, 2 স্টার মানে আরেকটু গুরুত্বপূর্ণ, 3 স্টার মানে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেটা স্কুলে ভিআইপি লিখতাম বা ভিভিআই লিখতাম, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটিও আমরা ইন্ডিকেট করে দিয়েছি আমাদের অনুশীলনের প্রশ্নগুলোতে। তাহলে কি হচ্ছে, আপনি যতটুকু রেজাল্ট করতে চান, এখন আপনি যে আবারও বলতেছি, আপনি যদি ভালো রেজাল্ট করতে চান, আপনি যদি একদম নলেজ অর্জন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চান,
তাহলে তো আপনি সম্পূর্ণ সিলেবাসই কভার করবেন। তবে আপনি যদি চান শুধু আমি পরীক্ষায় পাস করব, শুধু এই 3 পয়েন্ট পাবো, শুধু 3.50 পাবো, শুধু 4 পয়েন্ট পাবো, তাহলে কিন্তু আপনার মতো করে আপনি সিলেবাসটিও সাজিয়ে নিতে পারছেন। এবং পরীক্ষার আগের দিন রাত্রে যখন আপনি পড়তে বসবেন, আপনাকে অন্য বড় ভাইয়ের দ্বারস্থ হতে হবে না। আপনাকে অন্য কোনো টিচারের দ্বারস্থ হতে হবে না যে স্যার বা ভাই আমি কালকে সকালে তো পরীক্ষা, এখন কি পড়বো? সেটিও এই বইটি আপনাকে দেখিয়ে দিবে যে এই প্রশ্নগুলো পড়ো, এই প্রশ্নগুলো রিভাইজ দাও, এখান থেকে হয়তো কমন আসবে। এর পরের পেজে আপনি যে ইন্টারেস্টিং বিষয়টি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টেসলাতে স্বপ্নের চাকরিতে ডুয়েটের শামসুল আলম ভাই। এখন আপনি পলিটেকনিকে ভর্তি হয়েছেন, আপনার সাথে এইচএসসি পরীক্ষা দেওয়া বাকি 10 জনের মধ্যে 8 জন শিক্ষার্থী বা 9 জন শিক্ষার্থী জেনারেলে ভর্তি হয়েছে। সো কোনো না কোনো পর্যায়ে গিয়ে আপনাকে হয়তো তারা একটু খোঁচাবে যে পলিটেকনিকে পড়ে কি হবে, হয়তো আপনিও জানেন না, সেজন্য আপনি হয়তো একটু বিমর্ষ হতে পারেন যে আসলেই তো পলিটেকনিকে পড়ে কি হয়, পলিটেকনিক পড়ে 10 থেকে 12 হাজার টাকার চাকরি তো হয় না ভাই। পলিটেকনিক পড়ে টেসলাতে চাকরি করা যায়, পলিটেকনিকে পড়ে ফেসবুকে চাকরি করা যায়, পলিটেকনিকে পড়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ফার্স্ট হওয়া যায়, পলিটেকনিকে পড়ে আরও বিভিন্ন জায়গায় দামি দামি ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল দেশীয় সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করা যায় এবং খুব ভালো স্যালারিতে। এখন এই যে দেখেন শামসুল আলম ভাইয়ের বাৎসরিক ইনকাম কত, 2-3 কোটি টাকা। তেমনিভাবে ফেসবুকে চাকরি করে আব্দুল্লাহ আল মামুন ভাই, উনার বাৎসরিক ইনকাম হচ্ছে 4 কোটি টাকা। সো উনি কিন্তু পলিটেকনিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, সো উনি পারলে আমি কেন পারবো না? তবে আমাকে যে মেটাতেই চাকরি করতে হবে তা না। এই গল্পগুলো আমরা আমাদের বইতে বিভিন্ন অধ্যায়ে যুক্ত করেছি আপনাকে মোটিভেশন দেওয়ার জন্য, বাস্তব মোটিভেশন যে আসলেই পলিটেকনিক থেকে সফল হওয়া যায়। সো এই বিষয়গুলো যখন আপনি দেখবেন, আপনার হয়তো পড়তে বসতে মন চাচ্ছে না, যে পড়ি কি হবে, পরীক্ষায় পাশ করলেই তো শেষ। সো তখনও যদি আপনি এই গল্পগুলো দেখেন, তখন আপনার মধ্যে কিন্তু অনুপ্রেরণা জাগবে যে উনি পারলে আমি কেন পারবো না? উনি যদি এত বড় চাকরি পেতে পারে, উনি গুগলে চাকরি করে আমি অ্যামাজনে করবো, উনি ফেসবুকে করে আমি টুইটারে করবো, সেরকম স্বপ্ন জাগতে পারে না? সো সেই জন্যই আমরা এই গল্পগুলো যুক্ত করেছি। সো এটি হচ্ছে আমাদের বইয়ের লাস্ট পেজ, যে পেজে আমরা বইটি কেন বাজারের সেরা বই হওয়ার দাবিদার সেগুলো যুক্ত করেছি। এছাড়াও আমি যে এতক্ষণ আপনাকে বুঝাইলাম, এই পিডিএফ গুলো আমরা আপনি যদি চান শেয়ার করবো, সেজন্য আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন যে ভাই আমি অমুক ডিপার্টমেন্টে পড়ি, অমুক সেমিস্টারে পড়ি, আপনাদের কোর্স মডিউলটি দেন, সেক্ষেত্রে আমরা এই কোর্স মডিউলটি আপনার সাথে শেয়ার করে দেবো। সো আমাদের এই কোর্স এবং এই বই আমাদের ডায়মন্ড প্রজেক্টের শিক্ষার্থীদেরকে প্রথম পর্বে আমরা আপনাদেরকে উৎসাহিত করি যে প্রথম পর্ব থেকেই আপনি ডায়মন্ড প্ল্যানে যুক্ত হন, যাতে করে 4টি বছরে আপনি আমাদের তত্ত্বাবধানে থাকতে পারেন এবং নিজেকে একজন সফল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে এই প্রতিযোগিতার বাজারে উপস্থাপন করতে পারেন। সো আপনি যদি আগ্রহী হয়ে থাকেন, আমাদের ডায়মন্ড প্ল্যানে আরও অনেক অনেক সুবিধা আছে। সেই সমস্ত সুবিধা জানার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, কিংবা আপনার মোবাইল নাম্বার ও ডিপার্টমেন্ট লিখে আমাদের মেসেজ বা কমেন্ট করুন, আমাদের প্রতিনিধিগণ আপনাকে আরও বিস্তারিত জানাবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।